হ্যাঁ বসেছি তো। এই যে আমার ভাত নিয়ে এসেছি, এই দেখো আজকে বাবা বড়াবড়ি খাচ্ছে, এরা সব বড়াবড়ি খাচ্ছে। এই যে ঢেঁড়স সেদ্ধ দিয়েছি আমি আজকে, ঢেঁড়সের কালার গুলো হেভি কিন্তু একদম এই যে চকচকে নুন সবুজ। দিয়েছি, কাঁচা তেল দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। আর ঢেঁড়সটাকে একটু নুন দিয়েও সেদ্ধ করেছি। হ্যাঁ। কি এরকম করে খাবে? ভাত দিয়ে একটু মেখে মেখে খাও। ভাত দিয়েই মাখবো, এটাকে নুন দিয়ে মেখে নিলাম। ঢেঁড়স সেদ্ধটা আমি অনেকদিন পরে করলাম। আগে আমরা যখন ভোট স্কুল যেতাম, সব থেকে বেশি ভোট দিতে গেলে ঢেঁড়স সিদ্ধটা হতো। হ্যাঁ না আমরা ছোটবেলাও ঢেঁড়স সিদ্ধ, ঝিঙা সিদ্ধ মা এসব করে দিত, হেভি লাগে ঢেঁড়স সিদ্ধ খেতে। কিন্তু আমি এখন আর করি না, ঢেঁড়স সিদ্ধটা অনেকদিন পরে করলাম। ভালো লাগে খেতে, কাঁচা তেল দিয়ে মেখে। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে খাওয়া শুরু করলাম। একদম দাদা ভাই খাওয়ান আপনি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি গো। এই যে এখন দাদা, তোমাদের দাদা তো খেতে বসেছে, আমি তাকে পরিবেশন করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে সকাল থেকে বলো কত বাইক যাচ্ছে, কত পতাকা নিয়ে যাচ্ছে। বাইক পতাকা সব আবির মাবির দিয়ে, সব রং দিয়ে, মানে কাউকে চেনা যাচ্ছে না কে কোনটা লোক। বাংলায় পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ পরিবর্তন হয়ে গেল, পরিবর্তনের ঝড় হয়ে গেল বাংলায়। হ্যাঁ আমরা কি পরিবর্তন, আমরা যেই সেই থাকবো, আমরা যেই রান্না করছি, সেই খাওয়া দাওয়া করছি, আমরা সেই রকমই থাকবো। এ তো 100বার সাধারণ মানুষের কতটা পরিবর্তন, শুধু একটা যে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়ে গেল, অন্য একজন মুখ্যমন্ত্রী আসবে। ঠিক আছে তুমি খাও, আমি রান্নাটা নিয়ে আসছি। কিন্তু আর অন্য ধরনের রান্না করেছি, যেমন ঢেঁড়স সেদ্ধটা অন্য রকমের। ঢেঁড়স সেদ্ধটা ভালো লাগলো না খেতে? সেদ্ধ হয়েছে না, নরম হয়ে গেছে না? হ্যাঁ এই দেখো আজকে হচ্ছে এই যে তেল পটল বানিয়েছি আবার। আচ্ছা তো কালারটা দেখেছিস কি সুন্দর এসছে, তাই না? একদম তেলগুলো পুরো চকচক করছে যেন। একদম দিয়ে দিচ্ছি তেল পটল। আলু দেবো তো একটু করে দাও, বাস বাস কেন? একটু ঝোল দাও। আর একটু পুরো খাও, এত কিসের কষ্ট? মনে কিসের কষ্ট? মনে কষ্ট না দেখে খাও। মনে আবার কষ্ট কিসে? তাহলে আর পটল, এই যে পটল, তেল পটল তো ভালোই বাসো খেতে। আর তোমার এখানে ডিমের কারিটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা ডিম দিয়ে আর আলু দিয়ে, আর এই তোমার এর মধ্যে একটুখানি তোমার ডিম কষা মশলা দিয়ে সেটাও দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। কালকে তো বললে যে এই অবস্থা, ওইখানে তোমার বড় বাজারে ফাঁকা ফাঁকা ছিল, লোকজনই আসেনি, লোকজনই আসেনি। তুমি তো গেলে, লোকজন আসবে কি কালকে? এত বড় একটা ইয়ে, লোকজন আসবে। বললাম তোমার যদি ইচ্ছা না থাকে যেও না, তাহলে তোর মতো গেলই গিয়ে তো কোনো লোকটুকি আসেনি, কিছুই আসেনি, বেকার বেকার খাটনি করে বেকার বেকার গায়নি, ওই লাড্ডু খাওয়া হয়েছে, গেছে লাড্ডু খেয়েছে। খাওয়া হয়েছে। আমাদের জন্য একটু নিয়ে আসতে পারতো, আমাদের জন্য তো আনেনি, একটা করে খাইয়েছে ওটায়। বাবা তো যখন ওখান থেকে বেরিয়ে এসেছে তখন তো রেজাল্ট পুরোপুরি আউট হয়নি তখনও। না দেখো দাদা তো খেয়ে দিয়ে নিচ্ছে, তাই সে তো তার কাজে যাবে, আমরা তো পরে খাওয়া দাওয়া করি, তোমরা তো জানোই। এখনকার মতো রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। টাটা।